নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ঘরের ঘি। ঘরের ঘি মানে বুঝতেই পারছেন তার কতটা মেহনতের ফল বলতে পারেন। কেন আজকালকার দিনে ঘিটি খাওয়া মানে বাইরের থেকে কেনা ঘি খাওয়া মানে বিপজ্জনক। তার চেয়ে ঘরের যদি আপনি একটু হলেও বানিয়ে রাখতে পারেন তা সেটাই জানবে খাঁটি। আর খাঁটি ঘিয়ের আপনি বানাবার পর গন্ধ দেখবেন না, কত সুন্দর গন্ধ। আর খেতেও ভাল লাগে, রুটি বলুন, পরোটা বানিয়ে বলুন বা ভাতের সাথে বলুন, 8 চামচ ঘি দিলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। সবথেকে ভাল লাগে তো ফেনা ভাতে। তো আমার এটা ফ্যাটাতে সময় লাগবে, আর আমি যখন দুধ থেকে সরটা উঠাই না, খুব ভালো করে ছাঁকনি করে ছেঁকে নিই, যেন দুধ এক ফোঁটাও উঠে সরের মধ্যে না যায়। তো এটা ফেটতে একটু সময় লাগবে, প্রায় আধা ঘন্টার মতন তো লাগবেই। অনেকে আছে মিক্সিতেও করে নেয়, আবার বরফ দিলেও তাড়াতাড়ি মাখনটা বেরিয়ে আসে। তো আমার একটু সময় লাগবে, যেহেতু এটা ফ্রিজে এমনিতেই ছিল, ঠান্ডা হয়ে আছে, সেই জন্য আর বরফ দিলাম না। দেখছেন অনেকটাই জল জলভাবে বেরিয়ে এসছে। তো চলুন এটা ফেটিয়ে তারপর ফিরে আসছি। তো আমার ফেটানো হয়ে গেছে, আমি ফিরে এসেছি। দেখুন মাখন কতটা বেরিয়েছে, আর একটু আছে আমার, সেটাও ঢেলে দেবো। প্রায় এটা 20 দিনের, এর আগেও আমি বললাম। তবে কি জানেন তো, ঘরের ঘি মানেই তার মর্যাদাই আলাদা। আপনি সবথেকে ভালো লাগে কি জানেন তো, অল্প একটু যদি ফেনা ভাত খান, তার মধ্যে যদি অল্প ঘি দিয়ে তার সাথে আলু সেদ্ধ দেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো লাগে। তো আপনাকে দেখায়, দেখছেন একদম ক্লিয়ার জল বেরিয়েছে, দেখছেন কোনো রকম না, মানে পুরোটাই মাখন বেরিয়ে গেছে। তো চলুন, এটা হতে তো সময় লাগবে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়। তো আমি একদম সিমে করে দিলাম, না তো না উপর দিয়ে দুধের মতন উঠে আসছে। তো সেজন্য সিমে করেই রেখেছি। তো এটা হতে আমার আধা ঘন্টা সময় লেগেছে। তো আমি এরপরে হয়ে গেছে, গ্যাসটা করে দেবো অফ। গ্যাসটা অফ করে দেওয়ার পরও দেখুন কি সুন্দর ফুটে যাচ্ছে। তো এটা এবারে ঠান্ডা হয়ে গেছে, আমি এরপরে এই ছাঁকনি করে একটু ছেঁকে নেব। ঠান্ডা হলেই তারপরে করাটা ভালো হয়, কেন সাঁড়াশি দিয়ে ধরা হয় না। যদি একবার স্লিপ করে যায় না তো নষ্ট হয়ে যাবে। একবার আমার অমনি স্লিপ করে গেছিলো জানেন, সারা দিন আমার মন খারাপ লেগেছে, প্রায় 250 গ্রামের মতন ঘি পড়ে গেছিলো। এত এত মন খারাপ গেছে না, আমি খেতেও পারিনি 250 গ্রাম ঘি পড়ে যেতে। এক তো বাড়ির বানানো, আর মেহনত, অনেক দিন মেহনত করার পর তারপরে ঘিটা বেরিয়েছিল, আর 250 গ্রাম যদি পড়ে যায় মনটা খারাপ হবে না? তো দেখুন বেশ অনেকটাই বেরিয়েছে। তবে আমার মনে হচ্ছে 1 কিলোর মতন বেরিয়ে যাবে। তো ওই দিকে যে চিবড়েটা আছে রেখে দিলাম, আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো এটা রেখে দেবো, মুড়ি দিয়ে, মুড়ির সাথে একটু চিনি দেবেন, দারুণ লাগে। তো এটা এখন বেশ গরম আছে, গরম গরম যদি শিশিতে ঢালা হয় না, তাহলে শিশিটা ফেটে যাবে। এর এইখানে আছে একটা হরলিক্সের শিশি। এই শিশিটায় যদি ঘি রাখা হয় তাহলে 1 কিলো পুরোপুরি আসে। তো দেখা যাক কতটা ঘি হয়, তবে আমার মনে হচ্ছে 1 কিলো হয়ে যাবে। তো দেখছেন কানায় কানায় কিন্তু 1 কিলো ভরে গেছে, আবার কিছুটা রয়েও গেল, দেখছেন? আপনাকে আমি দেখাই, এই যে দেখছেন অনেকটা রয়ে গেল, অনেকটা আছেও, দেখছেন সাইডে সাইডে। এটা রুটি বা ভাত বা ডাল, যার যেটার সাথে খাবেন সেটার সাথে বেশ ভালো লাগবে। আর একদম ঘিটা হয়েছে গলায় গলায়, দেখছেন কি সুন্দর কালারটা এসছে। এরকম বাড়ির বানানো ঘি, এর চেয়ে ভালো খুশি আর কিচ্ছু হতে পারে না। যখনই ঘি আমি বার করি না, মনটা বেশ খুশি হয়। তো চলুন বন্ধুরা, আপনারাও এরকম করে বানাবেন। আর দুধের সরটা যেমন করে বললাম, ছাঁকনি করে ছেঁকে রাখবেন, তাহলে মেহনত হবে কম। এটা 1 কিলো ঘি বেরিয়ে গেল, আর এটা হলো চিবড়েটা, এটা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে। তো আজকে আমি এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। আর এটা আমি দিলাম না ওর মধ্যে, ঢাললাম না, তাহলে ঘিটা কালো কালো হয়ে যাবে। বাই বাই।